কতটা? আপনি তো লজ্জা ছাড়া। এখানে অঞ্চলে কর্মী সমর্থকরা কয়েকটা বুঝবেন, ভোটার তালিকা নিয়ে একটু আলোচনা করবেন। প্রত্যেক দিনের কার্যক্রম, আগামী দিনের কার্যক্রম তারা এখানে রচনা তৈরি করবেন। নির্বাচন চলাকালীন বা যে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গা হওয়া উচিত। যেহেতু ইনারা বলেছেন যে আপনি এখানে একটু কম সময় দিন, আমরা বুঝে নেব, আপনি ভবানীপুরে একটু বেশি সময় দিন। সেই কারণে এই কার্যালয় বলে নিজের আশীর্বাদ জন্য তারা এই অঞ্চলের সম্পূর্ণ দায়িত্ব। দাদা, জয়ের বিছানায় ভবানীপুরে কতটা নিশ্চয়? দেখুন, যারা প্রার্থী হয়ে দাঁড়ায় তারা সাধারণত যারা নির্বাচনে জয়ের উদ্দেশ্য নিয়ে ভোটারদের উপরে বিষয়টি আমি মনে করি গত 15 বছর ধরে বা সাম্প্রতিক বেশ কয়েকটা বছর ধরে যেভাবে আরজিকরের ঘটনা, 26,000 চাকরি চুরি, হিন্দুদের দেবদেবী মূর্তি ভাঙা, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীকে দিয়ে পশ্চিমবাংলার জনবিন্যাস বদলে দেওয়া, এই যে নানা ঘটনা ঘটেছে এবং যেভাবে চরম আকার নিয়েছে বেকারত্ব, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আরেকবার পরাজয় সুনিশ্চিত, এটা জনগণ চাইছে বলে আমার মনে হয়েছে কয়েকদিন ভবানীপুরে। সম্পূর্ণভাবে সরকারি তন্ত্রের মধ্যে ঢুকে গেছে। আজকে তৃণমূল যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই লোকগুলো এবারের প্রার্থী তালিকায় দেখবেন নেই, হারিয়ে গেছে। সমস্ত বয়স্ক প্রবীণ লোকেরা যারা কংগ্রেস ভেবে মমতা ব্যানার্জিকে মনে করেছিলেন ইনি মা দুর্গার প্রতিমূর্তি ধারণ করে বা শিষ্যা হয়ে পশ্চিমবাংলায় আসল পরিবর্তন গঠন করবেন, তাদেরকে কার্যত হারিয়ে যেতে হয়েছে। এখন তৃণমূল মানে লালচুল কানে দুল, যে যত টাকা আইপ্যাককে দিতে পারবে সেই এখানকার নেতা। এখানে এমন একজনকে আমার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে যার এখানে যারা আমি বিজেপিতে চলে যাওয়ার পরে তৃণমূলটাকে যারা রক্ষা করার চেষ্টা করেছেন, মমতা ব্যানার্জির নির্বাচন যারা হার জিত যাই হোক একটা ভালো লড়াই করে 1956 মার্জিনে আমি জিতেছি, তারা ব্রাত্য হয়ে গেছে। এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। খেজুরির ক্ষেত্রেই বলুন, ভগবানপুরের ক্ষেত্রেই বলুন, সব জায়গায় একই জিনিস দেখতে পাবেন। এটা গোটা রাজ্য জুড়েই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যদি কথা দেয় বিজেপি যে তেলের দাম বাড়াবে না, গ্যাসের দাম বাড়াবে না, তাহলে আমরা 294 আসন থেকে প্রার্থী সরিয়ে দেবো, 1 বছর পর্যন্ত দাম বাড়াতে পারবে না। দেখুন, আমি এই কথাটা উত্তর দিতে চাই না, কারণ সরকারে ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদের কোনো ভূমিকা নেই। সরকারে মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদকে ঢুকতে দেন বলে আমার মনে হয় না। এসব কথা রাজনৈতিক বাজার গরম করার জন্যই তিনি বলছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি উল্টে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে বলবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী, সেখানে পেট্রোল ডিজেলের যে দাম, সেই দামটা বাংলায় করুন, 10-12 টাকা করে কমে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজটা আগে করুন। এবং রাজস্থানের ভজনলাল শর্মার সরকার, দিল্লির রেখা গুপ্তের সরকার যদি 500 টাকা করে গ্যাস দিতে পারে,
তাহলে তৃণমূল কংগ্রেসেরও উচিত পশ্চিমবঙ্গে 500 টাকা করে গ্যাস দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি এ রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এ রাজ্যে। বিজেপি দাঙ্গা লাগায় না, বিজেপি দাঙ্গা থামায়। আর আপনারা মুসলিমদের একটা অংশকে মৌলবাদী জঙ্গিবাদী তৈরি করার চেষ্টা করেন। এবং আমি আমার এই পূর্ণ মোবাইলে রয়ে গেছে, লোকসভা ভোটে 2024-এ 2021-এ আপনারা দেখেছিলেন আবু তাহের খান মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলেছিল এটা আমাদের অস্তিত্বের লড়াই। গতকাল রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী আখরুজ্জামান সাহেব বলেছেন যে আপনারা যদি মুসলমানরা তৃণমূলকে ভোট না দেন তাহলে মুসলমানদেরকে বিজেপি তাড়িয়ে দেবে। এই সাম্প্রদায়িক উস্কানি রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি করার দরকার হয় না। বিশ্ব নবী দিবসের মিছিল বেরোয়, কোন হিন্দু কিন্তু খারাপ কথাও বলে না, একটা পাথরের বা ইটের টুকরোও ছড়ে না। কিন্তু রামনবমীর মিছিলে আপনারা আক্রমণ করান কোনো একটা বিশেষ ক্যাটাগরির, আমি সম্প্রদায় বলবো না, কিছু গুন্ডাদের দিয়ে। গতকাল বাসন্তীর ছবি আপনারা দেখেছেন, তাতে আজকে নন্দীগ্রামে 8 বছর পরে রামনবমীর মিছিল হলো টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির। 8 বছর পরে, 8 বছর আগে প্রত্যেক বছর হতো। কেন বন্ধ হয়েছিল? ইন্দিরা মোড় বয়ালের সেখানে রামনবমীর মিছিলে যাওয়ার জন্য 6টা ট্রেকারে ভক্তরা জড়ো হয়েছিল। সেখানে নাজিমুদ্দিনের নেতৃত্বে ট্রেকারগুলো ভাঙা হয়, হিন্দুদের উপর আক্রমণ করা হয়। সেই দিন থেকে মিছিল বন্ধ করে দেয় আমাদের জানকীনাথ মন্দির কমিটির উৎসবের আয়োজন। এখানেই তো অসংখ্য উদাহরণ আছে। এখানে কি গত কয়েকদিন আগে ভেটুরিয়াতে ভগবান রামচন্দ্রের যে মূর্তি তৈরি হচ্ছিল তার গলা কেটেছে কারা? এদের অথচ পুলিশের কোনো ব্যবস্থা নেই। এই কারণেই এই গুন্ডা দুষ্কৃতকারীরা মৌলবাদীরা বাড়ছে। আমি মনে করি শুধুমাত্র সনাতনীরা নয়, রাষ্ট্রপতি মুসলিমদেরও এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত। আজকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে বেশ কিছু শিক্ষিত মুসলিম যুবক যেভাবে আমাদের জলদান করেছেন মিছিলে আসা রাম ভক্তদের, তাতে মনে হয়েছে নন্দীগ্রামে মুসলিমরা দুভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মৌলবাদের পক্ষে, তারা তৃণমূলের সঙ্গে, আরেক দল রাষ্ট্রবাদের পক্ষে, তারা মোদিজির সঙ্গে। রানাঘাটে ভোট কর্মী আক্রান্ত হচ্ছেন, তিনি প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। যদি ভোট কর্মীরাই আক্রান্ত হন তাহলে ভোট করাবেন না। কে তো আছে, কিন্তু ইলেকশন কমিশন চেষ্টা করছেন। আমার মনে হয় গুন্ডামিটা নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন এবং গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন গতকাল বাসন্তীর ঘটনায় আমি জেনেছি 7 জনকে অ্যারেস্ট করা। এই ব্যবস্থাগুলো নেওয়া উচিত। এর মধ্য দিয়ে জঙ্গলরাজ শেষ হবে। একটা সময় উত্তরপ্রদেশ, বিহারেও এইরকম ঘটনা ঘটতো। মানুষই পারে। আপনি সবসময় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশনের উপর নির্ভর হলে হবে না। আপনারও নিজের কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিটলার টিটলার ভুলে যান, টোটালটা হয়েছে বিজেপির ওয়াশিং মেশিন হয়ে গেছে, গণতন্ত্রটাকে ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকে ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমাদের ঘৃণা হয়, লজ্জা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দেখবেন না, তাহলে ঘৃণা হবে না, লজ্জা হবে না। নির্বাচন কমিশনের উপর কতটা আপনি তো লজ্জা ছাড়া, যার কান এক কান দিয়ে কাটা রাস্তার পাশ দিয়ে যায়, তার দোকান দিয়ে কাটা তার রাস্তার মাঝখান দিয়ে যায়। আপনি 21-এ হারার পরে কি করে মুখ্যমন্ত্রী হন বলুন? একজনকে মানুষ রিজেক্ট করবে, আপনার তো তৃণমূলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা উচিত। আপনি লজ্জা ছাড়া বলেই এ কাজ করেন। আপনি তাকাবেন না, দেখবেন না, চোখ বন্ধ করে রাখবেন, শুধু টাকার দিকে তাকাবেন, তাহলে এই যে আন্তঃশুল্ক দেব আজকে জয় শ্রীরাম স্লোগান দিলেন। তিনি বলছেন রাম তো সবার। দীপক অধিকারী দেব, অভিনেতা দেব, তিনি বলছেন রাম তো সবার। আজকে তিনি স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম। ভালো। আমরা তো বলি সব হিন্দু এক, হিন্দু ঐক্য গড়ে তুলুন, রাম নবমী পালন করুন। নির্বাচন কমিশনের উপর ভরসা কতটা? যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, রাম মন্দির তৈরির দিন মিছিল বের করে, তারা আর যাই হোক প্রকৃত হিন্দু হতে পারে না। পিতৃপক্ষে কাছে নিয়ে বেরো,
হিন্দু বাড়ির মহিলা নামাজ পড়তে যাবেন কেন মন্দিরে? আমার মুসলিম বন্ধু আছে, পরিচিত আছে, আমি তাদেরকে ঈদের শুভেচ্ছা দিই। কিন্তু আমি তো নামাজ পড়তে যাই না, ওটা তো মুসলিমদের কাজ, ইসলাম ধর্মের কাজ। আবার আমি এখানে ফিরোজপুর যখন এমএলএ ছিল, অনেক পুজো উদ্বোধনে যেতাম। আমি ওই ভদ্র মহিলাকে খুব সম্মান করি, শহীদ মা জননী। তিনি ফিতা কাটা পর্যন্ত আমার সাথে থাকতেন। তারপরে যখন মায়ের চরণে ফুল দিতাম, প্রদীপ জ্বালাতাম, আরতি করতাম, ধূপ ধুনা দিতাম, উনি কিন্তু ঢুকতেন না, দূরে দাঁড়িয়ে থাকতেন। একইভাবে যখন ইজতেমা, উরুস, জলসা, নামাজ হতো, সেখানেও আমি কোনোদিন অংশগ্রহণ করি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাকে বার্তা দেওয়ার জন্য এগুলো করেন? তিনি রামনবমীতে, এই গত দুদিন ধরে রামনবমীতে মুখ্যমন্ত্রীকে দেখেছেন আপনারা? আপনি ঈদের শুভেচ্ছা দিয়েছেন মুখ্যমন্ত্রী আনন্দের সাথে, আর রামনবমীর শুভেচ্ছাতে বলেছেন শান্তি বজায় রাখুন। কেন হিন্দুরা কি গন্ডগোল করেনি? আমি মুখ্যমন্ত্রীকে বলবো লিখেছি। দাদা, এই যে আন্তঃশুল্ক কমানো হলো, দাদা এই যে কেন্দ্র আন্তঃশুল্ক ধরতে পারিনি যেটা তো বলি আপনাদের দায়িত্ব, আন্তঃশুল্ক কমানো হলো, সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছে, বলছে দাম বাড়িয়ে দিয়ে আজকে কমানোর একটা নাটক করছে। নামাবলী বাংলার সঙ্গে আপনার নামাবলীটা ওনাকে দিন, উনি নামাবলী চেয়েছিল, আমি হ্যাঁ, এইটাই। বয়সে পড়ে না। গলায় বয়স থেকে প্রণাম। আর এখানে আপ্যায়নের এখন বলো